মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ বিসর্জনের ইতিহাস। সেই অমর আত্মত্যাগের স্মরণে সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরেই মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শুক্রবার মধ্যরাত থেকেই নানা শ্রেণীর পেশার মানুষ জড়ো হতে থাকেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতারা। এরপর একে একে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিএনপি সহ রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। ফুল অর্পণ শেষে মন্ত্রী বলেন, ভাষা দিবস জাতির জীবনে এক অনন্য তাৎপর্যময় দিন। ২১-এর চেতনাকে ধারণ করে সর্বস্তরে মাতৃভাষার চর্চা আরও জোরদার করার আহ্বান জানান তিনি। ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সাংস্কৃতিক সচেতনতায় অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন। প্রশাসনের কর্মকর্তারা বলেন, অমর ২১-এর চেতনা আজ বিশ্বজুড়ে নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে অনুপ্রেরণা যোগাচ্ছে। বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। কবি নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হওয়া শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উল্লেখ্য, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।